আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। সম্মানিত হজর টিভি 24 চ্যানেলের কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠতম ক্লাস আমরা পদার্পণ করেছি। আর আপনাদের অবগতির জন্য আমি বলে রাখি যে পবিত্র কোরআনুল কারিম শেখা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, অবশ্যই থাকব। যেহেতু প্রথম ক্লাস থেকে শুরু করছি, শেষ করার দায়িত্ব এখন আমার, আর আপনারও কোরআন শিক্ষার্থী হিসেবে শেষ করার দায়িত্ব আপনার। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু কোরআনুল কারিম আমরা শুদ্ধ করে পড়তে পারি না, কেউ বা পারিই না। ছোটোবেলায় মক্তবে গেছি বা গেছি না, বড় হয়ে সাংসারিক জীবনে জীবন জীবিকার তাগিদে আমরা দেশে এবং দেশের বাইরে বিভিন্নখানে আমরা ছিঁড়ে ছুটিয়ে রয়েছি। তাই আমাদের কর্তব্য, যেহেতু আমাদেরকে এ দেশ থেকে আরেক দেশে চলে যেতে হবে, পরকালে আমাদেরকে গমন করতে হবে। আর পবিত্র কোরআনুল কারিম কিয়ামতের ময়দানে মানুষদেরকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজি এবং হলো কোরআন, এই দুইটি জিনিস সুপারিশ করার ক্ষমতা থাকবে। এজন্য আমরা যেহেতু রসুল পাই নাই, আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআন আমাদের কাছে আছে। আমরা যারা এখনও শিখতে পারিনি, আমাদের একান্ত দায়িত্ব, একবার ইমানি দায়িত্ব, ফরজে আইন, আমাদেরকে শিখতেই হবে। যাই হোক, আমি যেহেতু আপনাদেরকে অনলাইনে শেখানোর জন্য চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা একটু মন দিয়ে ধ্যান দিয়ে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করবেন। আর যদি ছোটোবেলার মতো মাদ্রাসা যাই, অর্ধেক রাস্তায় বসে থেকে আবার ছুটির সময় চলে আসি, তাহলে হবে না। অর্থাৎ এখানে আপনার অর্ধেক ভিডিও দেখলেন, কিছু সময় দিলেন, আবার কিছু সময় দিলেন না, তাহলে আপনি শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে আপনাকে এই ভিডিওগুলো দেখতে হবে এবং মন দিয়ে ধ্যান দিয়ে সুন্দর করে মনোযোগীভাবে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। মন দিয়ে কাজ 10 মিনিটের কাজ 5 মিনিটে হয়ে যায়। আরও যদি মনোযোগী হওয়া যায়, সেখানে 3 মিনিটেই করা সম্ভব হয়। এই জন্য আপনারা সেই রকম মন দিয়ে ধ্যান দিয়ে ইনশাআল্লাহ দেখার জন্য চেষ্টা করবেন। লক্ষ কোটি গুনাহের পরেও কোরআনের যে ছাত্র হয়, আল্লাহ তাআলা খুশি হয়, তাহার গুনাহ মাফ করে। ক্লাস শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, এটা জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা শুরু করি। গত 5ম ক্লাসে আমি আপনাদেরকে কফ অক্ষর পর্যন্ত শিখিয়েছিলাম। আজকে আমরা কফের পরে অক্ষর থেকে শুরু করব। দেখা যাক কয়টি অক্ষর আমি শেষ করতে পারি। সর্বমোট 60টি ক্লাসে অক্ষর পরিচয় শেষ করে দেব। এরপর আপনাদের আবার পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এটার নাম হলো কাফ। কাফ চেহারা হলো 2 রকম। এখানে লক্ষ্য করেন, শব্দের শেষে সবসময় কাফ কোরআন মাজিদে এভাবে আসবে, মাঝখানে অ্যাশ চিহ্নের মতো বা পেঁচানো চিহ্নের মতো থাকবে। শব্দের শুরুতে কাফ এভাবে আসবে, শব্দের সে মাঝখানে এমন করে আসবে, এবং শব্দের শেষে এরকম করে আসবে। এই 3 চেহারা হলো কাফের। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় এই 3ভাবেই কোরআন মাজিদের ভিতরে কাফ এভাবে আসবে। তাহলে আমরা এটাকে চিনে রাখি। তাহলে এই অক্ষরের নাম কাফ, এটার নাম কাফ, এটার নাম কাফ। বাতাস বেরোবে কাফ কাফ। আবার কাপ কাপ এমন না, কাফ এই যে বাংলাতে কাফ, এটা বান, এটা ব নয়, ফা ফ। তাহলে এটাকে আমরা বলবো কাফ। উচ্চারণ যাই, কাফের মাখরাজ নেই, এইভাবে পড়বেন। কাফ পেশ কু, কাফজের কি, কাফ জবর কা, কু কি কা। আবার কাফ পেশ কু, কাফজের কি, তারপরে কাফ জবর কা। তাহলে কি হয়? কু কি কা। আবার বলেন, কু, তারপরে কি, তারপরে কা। তাহলে কি হলো? কু কি কা। কাফ দুই জবর কান, তারপরে কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। আবার বলেন, কাফ দুই জবর কান, তারপরে কাফ দুই জের কিন, তারপরে কাফ দুই পেশ কুন। তাহলে কি হয়? কান, তারপরে কিন, তারপরে কুন। কান কিন কুন। এখান থেকে বানান ছাড়া কু কি কা, তারপরে কান, তারপরে হলো কিন, তারপরে কুন। আরেকবার, কু কি কা কান, তারপরে কিন, তারপরে কুন।
পরের শব্দ আসেন। কাফ জবর কা, দাল জবর দা, কাদা, কাদা, কাফ জবর কা, দাল জবর দা, কাদা, কাদা, কাদা। কাফের উপরে জবর চাইলেই কা, কাফের উপরে জবর চাইলেই কা, দাল জবর দা, কাদা। কাফজের কি, তা জবর তা, কিতা। আবার কাফজের কি, তা জবর তা, কিতা, কাদা, কিতা। পরে কাফের কু, তাজের তি, কুতি, বা জবর বা, কুতি বা, কাফের কু, তাজের তি, কুতি, বা জবর বা, কুতি বা। এখান থেকে বানান শব্দে শব্দে, হ্যাঁ। কাদা, কিদা, কাদা। তারপরে কিতা, কিতা, কুতিবা। এই জবরজের পেশের উচ্চারণ তাড়াতাড়ি। তা জবর তা, তা মিলবে কাফের সাথে তাক, তাক উচ্চারণ লেগে যাবে তাক। আবার তা জবর তা, তা মিলবে কাফের সাথে তাক। কু, কি, কা। তারপরে কান, তারপরে কিন, তারপরে কুন, তারপরে কা, তারপরে দা, কাদা, কিতা, কুতিবা। তা জবর তা, এই যে সাকিন আর এটা একসাথে উচ্চারণ হবে, তা জবর তা। এবার তা মিলবে কাফের সাথে তাক। আমরা অনেকে বলি তা কাফ জবর তাক, কিন্তু এটা শুদ্ধ সহি হবে এইভাবে, সহি বলতে সহজ হবে আপনাদের পরবর্তী গিয়ে। তা জবর তা, এই তা মিলবে কাফের সাথে তাক। আরেকবার কু, কি, কা, কান, কিন, কুন, কাদা, কিতা, কুতিবা, তাক। আমরা পরের অক্ষরে আসি, যেহেতু পৃষ্ঠাটা শেষ হয়েছে তো আমি পৃষ্ঠাটা ক্যামেরাটা ওই দিকে নিয়ে যেতে হবে, এজন্য কাফ অক্ষরের পরে এবার আমরা শিখব লাম অক্ষর। বলেন তো কি অক্ষর? লাম অক্ষর। এই যে দেখছেন, এই যে এটা লাম, আমরা অনেকেই চিনি, ছোটোবেলা পড়ছিলাম। লাম অক্ষর নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি একটু পরেই। এটা মাছ ধরা বড়শির মতো দেখা যায়, তার নাম লাম। তাহলে এবার আসেন, এটার মাখরাজ নাই, এটাও লাম, এটাও লাম। উপর থেকে নিচের দিকে যদি দুই পাশে টান হয় এটা হলো লাম। এটা কি? লাম। আবার উপর থেকে নিচের দিকে এই যে ডানে বামে দুই দিকে টান, তার নাম লাম। হ্যাঁ, শব্দের প্রথম হলে বামে টান, মাঝখান হলে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। এটাও লাম। এবার আসেন, এই যে উপর থেকে নিচের দিকে এটা শুধু এই যে ডান দিকে টান, এইটা হলো আলিফ। এটা হলো আলিফ। এটা কি? আলিফ। আর উপর থেকে নিচের দিকে ডানে বামে দুই দিকে টান থাকলে লাম, আর উপর থেকে টান নিচের দিকে এই বাম দিকে টান থাকলে এটা হলো লাম। এটাও লাম, এটাও লাম, এটাও লাম। এই যে উপর থেকে নিচের দিকে এই পারে টান, এটা হলো আলিফ। এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটা হলো আলিফ। কিন্তু জবর যে নাই, এজন্য উচ্চারণ নাই। এবার আসেন আমরা লাম অক্ষরের উচ্চারণ শিখি। লাম জবর লা, লাম জেরে লে, লাম পেশে লো, লা লে লো। আবার লা লে লো, তাড়াতাড়ি লা লে লো। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লা লে লু। পরে আসেন লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লাম দুই জবর লান। এখানে লক্ষ্য করেন, যেখানে যত জায়গায় দুই জবর ছিল তত জায়গায় কিন্তু আলিফ ছিল। দুই জবর, এই যে আলিফ। এই যে নুনের দুই জবর, এই যে আলিফ। এই যে লামেও দুই জবর, এই লাম, এই যে এটা হলো আলিফ। আলিফে কিছু নেই, উচ্চারণ নেই, যেটাকে আমরা ছোটোবেলা পড়ছিলাম লাম আলিফ। তো আমি এভাবে পড়াবো, লাম দুই জবর লান, লাম দুই পেশ লুন, লাম দুই জের লিন। আপনারা বানান ছাড়াই চেষ্টা করবেন, আমি বারবার বলি আপনাদেরকে, বানান ছাড়াই চেষ্টা করলে দ্রুত গতিতে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। লামের উপরে জবর থাকলে লা, জে থাকলে লি, পেশ থাকলে লু, এগুলো আয়ত্ত করবেন। বাংলা আমরা ছোটোবেলা অনেক কষ্ট করে শিখছিলাম, এরকম একটু কষ্ট করবেন। লিন, লুন, লান, লামজের লে, সিনপেশ সু, লিসু। একটা অক্ষর পড়লেই 10 নেকি, সিনপেশ সু 10 নেকি, লামজের লে 20 নেকি। তাহলে এক অক্ষর পড়লে 10 নেকি। বারবার পড়বেন, যত বারবার পড়বেন তত বেশি বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। লামজের লে, সিনপেশ সু, লিসু, লামপেশ লু, বা জবর বা, লু বা, লাম পেশে লু, বা জবর বা, লু বা। তারপরে যান
লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল জবর দা, লুবা দা। এটা একটু ক্লিয়ার করে দিই। লি সু, লিসু, লু বা, লুবা, লুবা দা, লুবা দা, লুবা দা। লিসু, কিসু, লিসু, কিবা, লুবা, কিবা দা, লুবা দা। এটা কাফেশ কু। তাহলে কু কার সাথে যাবে? লামের সাথে। লামে এই যে তাসদিদ আছে, জেরো আছে, তাহলে কাফেশ কু। কু মিলবে কার সাথে? লামের সাথে, কুল। আর লামজের লি, কুল্লি। আবার কাফেশ কু, কু মিলবে লামের সাথে, কুল। এটা শেষ, তাসদিদ শেষ। এবার জের বাকি, লাম জের লি, কুল্লি, কুল্লি, কুল্লি। যদি কাফের জবর থাকতো, কাফ জবর কা, কা মিলবে লামের সাথে, কাল, লামজের লি, কাল্লি। এই যে দালে জবরটা একটু লাগাই দেই, কেমন উচ্চারণ হয়। দাল জবর দা, দা মিলবে লামের সাথে, দাল, লামজের লি, দাল্লি। এরকম করে উচ্চারণগুলো হবে ইনশাল্লাহ, বানান ছাড়া। লা, লি, লু, লিন, লোন, লান, লিসু, কিসু, লিসু, লুবা, কিবা, লুবা, লুবা দা, কিবা দা, লুবা দা। কুল্লি, 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 লিসু, লুবা, লুবা দা, কুল্লি। মানে পরে অক্ষর আসে মিম অক্ষর। মিম অক্ষর সহজ। মিম অক্ষর এই যে দেখেন, এই যে এরকম করে মিম, 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 মিম। মিমের চেহারা 3 রকম, শব্দের শেষে সব সময় মিম এরকম আসবে কোরআন মাজিদে। মনে রাখবেন, এই লাইনে যতগুলো পড়া থাকবে এভাবেই কোরআন শরীফের চেহারা 3 রকম। এই যে নুন, 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 মিম, মিম, মিম। এটা কি মিম? আমি যদি বলি এটা কি, আপনারা বলবেন না এটা কি মিম। এটা কি মিম কইছেন কেন? এটা সিন। এটা কি দত। এটা কি মিম। এটা কি মিম। এটা কি র। এভাবে পরিচয় করে দিলাম। মিম পেশ মু, মিম জবর মা, মিম জে মি, মু মা মি। আবার মিম পেশ মু, মিম জবর মা, মিম জের মি। কি হয়? মু মা মি, মু মা মি। এবার থেকে মি, তারপরে মা, তারপরে মু। এবার থেকে মু মা মি। আপনি যদি এই জায়গায় 3টি অক্ষরে কোরআন শরীফে বানান ছাড়া পড়তে পারেন, এখানে এই 3টি যদি বানান ছাড়া, কোরআন শরীফের যত জায়গায় আপনার বানান ছাড়া পড়তে পারলেন, তাহলে আপনার হয়ে গেল। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান, মিন, মুন। আবার মান, তারপরে মিন, তারপরে মুন, তারপরে মিম পেশ মু, লাম জবর লা, মুলা, কিলা, মুলা। যদি জবর থাকতো মালা হয়ে যেত। মু লা, মিম জের মি, সিন জবর সা, মি সা, মিম জের মি, সিন জবর সা, মিসা, মুলা, মিসা। এটা মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ, মারি দ, মারি দ। আবার দানা, দদ জবর দ, মারি দ। এবার কাফেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম। আবার কাফেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম। মিম পেশ মু, মা, তারপরে মি, তারপরে মান, তারপরে মিন, তারপরে মুন। তাহলে এটা কি হবে? মু না মা? এই যে মু, লা, মুলা, মি, মিমজের মি, সিনজাবার সা, কি হয়? মিসা। তাহলে মুলা আর মিসা। এবার আছেন মারি দ, মারি দ। কাফেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম, কু মিলবে মিমের সাথে, কুম, কু মিলবে মিমের সাথে, কুম। বুঝতে পারছেন তো? আপনার বারবার পড়িয়ে না। আমরা এবার নুন অক্ষরে আসি। নুন আর বা অক্ষরের ভিতরে পার্থক্য, নুনের নক্তার নিচে না, বায়ের নক্তার নিচে, নুনের নক্তা উপরে। তাহলে এটার নাম কি? নুন। আর এটার নাম বা। নুনের নক্তা উপরে, হে বায়ের নক্তা নিচে, বা। এটা নুন, এটার নাম নুন। নুনের চেহারা কয় রকম? 3 রকম। শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম, আর শব্দের শেষে এরকমভাবে কোরআন শরীফে আসবে। তাহলে একটু যাচাই করি, দেখা যাক। এই যে শব্দের শুরু এটা, শব্দের শুরু এরকম করে, অন্যভাবে আসার কোনো কায়দা নেই। কোরআন শরীফের যত কোরআন আছে এভাবে আসবে।
এবার শব্দের মাঝখানে নুন এরকম, এই যে দেখেন। এবার শব্দের শেষে একটা নুন দেখি কথায়, এই যে দেখেন, এই যে নুন, এই যে শব্দের শেষে নুন। তাহলে এইভাবে খেয়াল করবে না। নুন জের নি, নুন জবর না, নি না, নুন পেশ নো, নি না নো, নি না নো। এবার থেকে নুনের উপরে পেশ তাইলে নো, যেমন বাংলাতে দন্তার নয় সুকার নো, পেশে রুসুকার, জবরে বাংলাতে আকার, আজেরে ঋষিকার। দুন্তার নয় আকার না, নুন জবর না। দুন্তার নয় ঋষিকার নি, নুন জের নে। দুন্তার নয় সুকার নো, নুন পেশ নো। এভাবে মেলাতে পারেন, নে না নো। পরে নুন দুই পেশ নুন, নুন দুই জের নিন, নুন দুই জবর নান, নুন নিন নান, নুন নিন নান। পরে নুন জবর না, বাজের বি, না বি। আবার নুন জবর না, বাজে বি, না বি। নুন জের নি, লাম পেশ লু, নীলু। আবার নুন জের নি, লাম পেশ লু, নীলু। না বি, নি লু, না বি, নীলু, নীলু, নীলু। আবার আলু কইেন না যেন। নুন জবর না, যা জবর যা, না যা। লাম জবর লা, না জালা, না জালা। নাবি, নীলু, না জালা, নাবি, নীলু, না জালা। বলেন বলেন, হ্যাঁ কয় না, বলেন নাবি, তারপরে নীলু, তারপরে নাজালা। এবার এটা আসেন জিম জবর যা, যা মিলবে নুনের সাথে জান। কি বাকি আছে তাহলে, যে জবর নুন জবর না, জান না, জান না বানান ছাড়া। নাবি, নীলু, নাজালা, জান্না। এমন করে বলি না, জান্না। এমন করে কেন বলতে হবে? কোরআন শরীফের ভিতরে যত জায়গায় নুনের উপরে তাসদিদ চিহ্ন থাকে তত জায়গায় গুনগুন করে পড়তে হবে, জান্না। হ্যাঁ, এটা নিয়ে গ্রামার পড়া আছে পরবর্তী বিষয়ে। আপনারা এখনও ক্লাস 3-4-এ আছেন, ওগুলো ক্লাস 6-এর পড়া পরবর্তী আসেন। তো আমি এরপরে ওয়াও অক্ষর পড়া দেখাইতেছি। হ্যাঁ, ওয়াও অক্ষরটা নিচে, বইটা একটু পড়ে দিতেছি। দাঁড়ান লাইনে থাকেন। ওয়াও ওয়াও কোথায় গেল, কোথায় গেল? এই যে ইনশাআল্লাহ বের হয়ে গেছে ওয়াও। হ্যাঁ, ওয়াও। এই যে বাংলাতেও লেখা আছে ওয়াও, ইংলিশে নাইনের মতো, নাইনের মতো দেখা যায়, তার নাম ওয়াও। এক কথায় নাইন দেখতে যেরকম আমরা লিখি ওইরকম করে ওয়াও। তাহলে অক্ষরের নাম ওয়াও। ওয়াও এর চেহারা একরকম সবসময়, এর কোনো পার্থক্য নেই। তাহলে এর নাম ওয়াও, এর নাম ওয়াও, এর নাম ওয়াও। এবার আসেন ওয়াও অক্ষরের মাখরাজ পড়ি। ওয়াও অক্ষরে কেমন করে পড়তে হয়? ওয়াও অক্ষর দুই ঠোঁটের, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। তাহলে আবার ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। দুই ঠোঁটটা থেকে মাঝখানে ফাঁকা হবে, ওয়াও। আমি একদিন আপনাদের সামনে এসে যেগুলো কঠিন মাখরা সব অক্ষরে আমি উচ্চারণ দেখাই দেব ফেজে। ওয়াও ওয়াও বলেন, মুঠো গুল হয়ে যাবে ওয়াও। আর যদি বলেন ওয়া, ওয়া হবে না কিন্তু, ওয়াও ওয়াও। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, ওয়াও। ওয়াও অক্ষর কেমন করে পড়তে হয়? বলেন, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, ওয়াও। উচ্চারণে যাই, ওয়াও জবর ওয়া। আমরা যদি 100 জন কোরআন শরীফ পড়ি সাধারণ মানুষ, আমি মনে করি 80 জন মানুষের ওয়াওয়ের নিচে যে জের থাকে এটার উচ্চারণ আমরা করতে পারি না। ওয়াওয়ের নিচে জেরকে উচ্চারণ আমরা করব ওয়াউজের উই। আমরা অনেকে বলি ওয়াজের ই, হামজাজের ই, ওয়াজের ই, আইনজের ই। 3 অক্ষরে যদি একই হয় তাহলে ওয়া অক্ষর কেন আসলো? ওয়াউজের উই। আবার ওয়াউজের মুঠো গোল করেন, ওয়াউজের উই, মুঠো গোল হবে, ওয়াউজের উই। আবার ওয়াউজের উই, ই না, ই না, ই হলে হামজাজের ই, আর ওয়াউজের উই, ঠোঁট গোল করে উই। আগে ঠোঁটটা গোল করবেন, যদি সামনে আয়না থাকে আয়নার সামনে যায় গিয়ে আগে গোল করবেন, উই। ওয়াউজের উই,
ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়ে, 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 বারবার ওয়ে, তারপরে ওয়াও পেশ ও, উচ্চারণ ওয়া, ওয়ে, ও, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, এটা আরেকবার বলতেছেন মনে হয়, ওয়াও দুই জের উইন, উইন, ওয়াও দুই জবর ওয়ান, এটাতে আলিফে কিচ্ছু নেই, হ্যাঁ বাদ, ওয়াও দুই পেশ ওন, উইন, উইন, ওয়ান, ওন, আবার উইন, আবার বলেন উইন, তারপরে ওয়ান, তারপরে ওন, পরে আসেন ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না, আবার ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না, ওয়া না, ওয়া না, ওয়াও জের উই, ওয়াও জের উই, শিন জবর শা, উই শা, উই শা, তারপরে ওয়াও পেশ ও, লাম জের লে, ও লে, দাল জবর দা, ও লে দা, খ জবর খ, খ মিলবে কার সাথে, ওয়াও এর সাথে, খও, খাও আবার বললে উচ্চারণ ভুল, খও বানান ছাড়া, ওয়ানা, উইশা, উইশা, উলিদা, উলিদা, খও, আবার ওয়ানা, উইশা, উলিদা, খও, ওয়ানা, উইশা, উলিদা, উলিদা, খও, এখান থেকে ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ও, ওয়া, উই, ও। আপনাদেরকে আমি 24 ঘন্টা সময় দিতেছি, এটা বারবার একবারে করে ফেলবেন। আজকে 5টি অক্ষর দেখাইলাম, আর আগামীকালকে এটাকে একটু উচ্চারণ করে দিই, তারপরে কথা বলি। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই পেশ ওন, বানান করেন ওয়া, উই, ও, উইন, ওয়ান, ওন, ওয়ানা, 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 উইশা, উইশা, ওয়ানা, উইশা, উলিদা, খও, 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 খও। যদি দালে জবর হয় দাল জবর দা, দা মিলবে ওয়াওয়ের সাথে দাও, খ জবর খ, খ মিলবে ওয়াওয়ের সাথে খাও, এই যে জবরটা লাগাই দিই। শিন জবর শা, শা মিলবে ওয়াওয়ের সাথে শাও। এভাবে করে বারবার পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনাদেরকে একটু বইটা দেখাই দিই। এই যে বইয়ের ভিতরে একবার সাজানো গোছানো আছে, আপনাদেরকে আমি সব পড়াবো। এই যে এবারের পড়াগুলো একটু দেখি। এই যে পড়াগুলো আপনাদেরকে কথায় গ্রামার আছে, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, সবগুলো আমি আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে পৃষ্ঠাগুলো দেখাই দিই। এই যে এই যে এই যে এগুলো, এই যে 21 নং তাজবিদ, এগুলো তাজবিদ, সব তাজবিদ আমি আপনাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে সব নিয়ম, কথায় আং হবে, কথায় ইক হবে, এরপরে আপনাদেরকে এইখানে এই যে কোরআন সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। সবগুলোই আমি আপনাদেরকে করাবো। শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, কথা না বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।